كلا فضل مكانا على مكان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإن الله لا يهدي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك إنهم فتية وزدناهم هدى وقال الله تبارك وتعالى في القرآن भैया ले जावा لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تبارك وتعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله وقال الله تبارك وتعالى إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم وقال رسول الله صلى الله عليه وسلم الندم التواب وقال رسول الله صلى الله عليه وسلم चलो चाबी दिली كمن لا ذنب له الحمد لله Allah Subhanahu wa ta'ala और दिखाते हैं चार मोबाइल भाई পবিত্র মাস মুহররম মাসে আশুরা উপলক্ষে श्याम को श्याम তাফসীরুল কুরআন মাহফিলে भैया ले जावा সমাজের উদ্যোগে আমাদের সকলকে गाड़ी चालक पड़े আশা বসা কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দান করেছে এই জন্য সকলকে আলহামদুলিল্লাহ ओए मोमिन मोमिन আল্লাহ পাক সুবহানাহু ওয়া চিয়া চাইনে দে আমাকে চিয়া এই অল্প সময়ের মধ্যে তিনটি বিষয় নিয়ে কথা বলবো যা কোরআন এবং হাদিস থেকে আপনাদের কাছে তিলাওয়াত করে শুনেছি এর আগে সবথেকে বড় কথা হচ্ছে বক্তার বক্তব্য তখনই সুন্দর হয় যখন
শোনার জন্য শ্রোতারা উপস্থিত থাকে। দয়া করে মেহেরবানি করে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সরকারে যে যেখানে আছেন অনর্থ ঘোরাফেরা না করে এই মাহফিলের ময়দানে এসে উপস্থিত হবে। যারা আয়োজন করছে তেনারাই যদি না শুনে অন্যদিকে কি হবে? যদি এদিকে সেদিকে ঘোরাফেরা না করে আমরা অত প্যান্ডেলে উপস্থিত হব ইনশাআল্লাহ। মুহররম মাস আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে 12টি করে মাস 12টি মাস করেছেন। একটি বছর হতে হলে 12টি মাস লাগে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, যে তোমাদেরকে পৃথিবীতে গণনার জন্য, পৃথিবীতে অবস্থান করার জন্য তোমাদের দিনের প্রয়োজন হবে। দিনটাকে সপ্তাহের প্রয়োজন হবে, সপ্তাহ যদি থাকে মাসের প্রয়োজন হবে। তো এই জন্য আমি তোমাদেরকে 12টি করে মাস দিলাম। বলেন এই মাস কোথা থেকে আসছে? কোরআন থেকে। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন শুধু 12 মাস দিলাম, কিন্তু এই 12টি মাসের মধ্যে থেকে তোমাদেরকে আমি 4টি মাস এমন দিলাম যেটি বেশি সম্মানিত মাস। আর আল্লাহ পাকের কাছে বিশেষ ফরিয়াদ যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই 4টি মাসের মধ্যে একটি মাস মুহররম, এই মুহররম মাসে আমাদের সকলকে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। এর পাশাপাশি যুবকদের প্রতি সম্মান জানাই, যে যুবকরা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই সময় এসে, যে সময় গান বাজনা হারাম কাজে যুবকরা লিপ্ত থাকে, সেই সময় হারামকে পরিত্যাগ করে হারাম থেকে ফিরে এসে এত সুন্দর একটি মজলিস, তাফসীরুল কোরআনের মজলিসের আয়োজন করেছে। এই জন্য তাদেরকে শুভেচ্ছা। তো যেটি বলছিলাম যে আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত করেছে। এই 4টি মাসের মধ্যে একটি হচ্ছে মুহররম মাস। মুহররম মাসে অনেক ঘটনা পৃথিবীর মধ্যে হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররম মাসে ফিরআউনের থেকে রেহাই পেয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যখন ছিলেন, জান্নাতে থাকাকালীন শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের পাল্লায় পড়ে ধোঁকায় একটি ফল খেয়ে নিয়েছে। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে দিয়েছে। তো এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পাক এই মুহররম মাসে কবুল করেন। এরকম ভাবে অনেক নবী, রাসূল, সাহাবীদের দৃষ্টান্ত ইতিহাস পাওয়া যায়। মুহররম মাসের সবথেকে প্রচারিত ঘটনা যেটা, যে হযরত হুসাইন আলাইহিস সালাম এই মাসে শহীদ হয়েছেন। কথা ঠিক কিনা বলো? এই মাসে দুনিয়া ছেড়ে কারবালার ময়দানে চলে গেছে রক্তাক্ত অবস্থায়। যে সময় এমন অবস্থা ছিল, একটি কূপের পানি যেটা মুসলমানদের জন্য নির্ধারিত ছিল, সেই কূপের পানি খেয়ে তার জীবনকে বাঁচাতে পারে না। ইয়াজিদের গোষ্ঠী এই পানি দিয়ে দেয়। তো এই মাস আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা মাস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমজানের পরে এই মুহররম মাস হচ্ছে, মুহররম মাসের রোজা হচ্ছে আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় এবং সম্মানিত। তো এই মাসটা আমাদের কেমন হওয়া উচিত?
আমরা আয়োজন করেছি আশুরার কথা বলেছি। এই যে আশুরার মাস, মুহররম মাস, এই মাসটা প্রতি বছর আমাদের কাছে আসে। যেমন ইংরেজি মাস আসে, আমরা সেলিব্রেট করি নিত্য নতুন মাস নিয়ে, জানুয়ারি নিয়ে আমরা আমাদের প্ল্যান প্রোগ্রাম তৈরি করি, যাতে এই বছর আমরা পৃথিবীতে ভালোভাবে এইভাবে চলতে পারি। তো মুহররম মাস কোরআনে এমন একটি মাসের কথা বলেছে, এই মাস থেকে আমাদেরকে দুনিয়াতে কিভাবে চলবো, পূর্বে যা করেছি তার মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো ছিল, সকল ভুল ভ্রান্তিকে দূর করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে।